শিক্ষার্থীদের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে পুরো বাংলাদেশ ধরে। যদিও এটি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, তবে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় তার যে দুর্নাম রয়েছে সেই দুর্নামগুলো কাটিয়ে উঠতে পারেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি দুর্নাম রয়েছে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন জট। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জটে ভুগতেছে। আমরা যদি বর্তমান যারা অনার্স ফোর্থ ইয়ারে রয়েছে তাদের কথা বলি, তারা 19-20 সেশনের শিক্ষার্থী, যারা 2023 সালে তাদের ফাইনাল পরীক্ষাটা শেষ করে ফেলার কথা, কিন্তু তারা এখন পর্যন্ত শিক্ষার্থী হিসেবে রয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কারণ হিসাবে আমি মনে করছি তাদের পরীক্ষা পদ্ধতিটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি, এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা সারা বছর ধরেই চলে। অর্থাৎ যদি আমরা অনার্সের কথা বলি, সাধারণত গত 2-3 বছর যদি আমরা দেখি, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সটা, অনার্সের ফাইনাল পরীক্ষাটা হয় সেপ্টেম্বর এবং অক্টোবরের সময়, এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা যদি সেপ্টেম্বর অক্টোবরে হয়, তাহলে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয় সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে, এবং থার্ড ইয়ারের পরীক্ষা হয় সেটা এপ্রিল, মের মধ্যে অথবা মার্চ, এপ্রিলের মধ্যে। ফোর্থ ইয়ারের পরীক্ষা হতে হতে হয়ে যায় জুন, জুলাই এই পর্যন্ত। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষ করছে সেপ্টেম্বরে মনে করি, কিন্তু তারা তাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছে ডিসেম্বরে। অর্থাৎ তারা তাদের সেকেন্ড ইয়ারের কোর্সটা 1 বছরের মধ্যে শেষ করতে পারছে না। সেপ্টেম্বর থেকে যদি শুরু করা হয়, তাহলে পরবর্তী বছর নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত প্রায় 13, 14 কিংবা 15 মাস পর্যন্ত তাদের একটা সেকেন্ড ইয়ারের সেশনটা চলতেছে। একইভাবে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরাও এই সমস্যার মধ্যে ভুগতেছে। আর এই কারণে আমাদের যে সেশন জট কমিয়ে আনার বিষয়টা হয়ে উঠছে না বলে আমি মনে করছি। একইভাবে সারা বছর ধরে এই জিনিসটা চলার ফলে আর অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। যেমন এই যে একটার পর একটা পরীক্ষা চলতে থাকে, এর কারণে কিছু কিছু শিক্ষক পরীক্ষাগুলো নিয়ন্ত্রণে কাজ করে থাকে বিভিন্ন কলেজে। তারা তাদের ক্লাসের জন্য খুব একটা বেশি মনোযোগী হয়ে ওঠে না। এমনকি কলেজ প্রশাসন এটা নিয়ে পরীক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে তারা ক্লাসগুলোকে গুরুত্ব দিচ্ছে কম। যদিও পরীক্ষাটা সাধারণত অনার্স কিংবা ডিগ্রি কিংবা মাস্টার্সের পরীক্ষাগুলো দুপুর 1টা থেকে শুরু হয়, কিন্তু স্যারদের কাজ কমপক্ষে 1 ঘন্টা আগ থেকে শুরু হয়, যার ফলে নানা দিন বিভিন্ন কারণে স্যাররা অজুহাত দেখাতে সক্ষম হচ্ছে এবং ক্লাসগুলো নিচ্ছে না, এবং শিক্ষার্থীরা যথাযথ ক্লাস পাচ্ছে না। পরীক্ষা এই ভিন্ন ভিন্ন সময় হওয়ার কারণে নির্দিষ্ট সময় অর্থাৎ একসাথে আমাদের শিক্ষার্থীরা একসাথে তাদের নতুন সেশন শুরু করতে পারছে না। দেখা যাচ্ছে যখন দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষে একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু করে দিচ্ছে, তখনও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষেই রয়ে গেছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের এই পরীক্ষা পদ্ধতিটা একসাথে নিয়ে আসা জরুরি। সেটা কেমন? আমি মনে করি যদি একটা নির্দিষ্ট সময়, বছরের একটা নির্দিষ্ট সময় ধরি, সেটা নভেম্বর এবং ডিসেম্বর, অথবা সেটি অক্টোবর এবং নভেম্বর। অক্টোবর থেকে নভেম্বর এই সময়টার মধ্যে অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ, অনার্স তৃতীয় বর্ষ, অনার্স চতুর্থ বর্ষ সব বর্ষের পরীক্ষা একসাথে হবে। হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনার্সের এক্সাম মান্থ। যেভাবে 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মানিত বিসি স্যার এক্সাম ইয়ার হিসেবে ঘোষণা করেছে, প্রতি বছর নভেম্বর এবং ডিসেম্বর অথবা অক্টোবর এবং নভেম্বরকে এক্সাম মান্থ হিসেবে ঘোষণা করতে পারে। তাহলে পরীক্ষাটা কিভাবে হবে? মনে করি যদি একজন পরীক্ষার প্রথম দিন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ রবিবারে যদি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষা হয়, সোমবারে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পরীক্ষা হবে, মঙ্গলবার অনার্স তৃতীয় বর্ষ, বুধবারে অনার্স চতুর্থ বর্ষ, এবং পরবর্তী বুধবারের পর বৃহস্পতিবারে আবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পরীক্ষা দিবে। এতে করে প্রতিদিন পরীক্ষা হবে এবং আমাদের প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরাও তাদের প্রস্তুতির জন্য এনাফ সময় পাবে। আমরা যদি প্রত্যেক
বর্ষের শিক্ষার্থীদের আলাদা আলাদা রুটিনগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে 2 থেকে 3 দিন সময় দেওয়া হয়। আর এই 2 থেকে 3 দিন সময় আমরা যদি একসাথে কম্বাইন পরীক্ষা নিই, তখনও কিন্তু আমরা 4 দিন করে সময় পাচ্ছি প্রস্তুতির জন্য। এতে করে আমাদের প্রস্তুতিটাও যথাযথ হবে এবং আমাদের সমস্যা হবে না। আমাদের 1-2 মাসের মধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। একসাথে আমরা পরবর্তী সেশনও শুরু করতে পারবো এবং একসাথে আমাদের 1 বছরের মধ্যে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে 9 মাস 10 মাসের মধ্যেও আমাদের পরবর্তী পরীক্ষাটা একসাথে নিয়ে নিতে পারবে। তাই আমি মনে করছি এভাবে আলাদা আলাদা পরীক্ষা না নিয়ে যদি একসাথে 2 মাসের মধ্যে সবার পরীক্ষাটা শেষ করে দেওয়া যায়, তবে আমার মনে হয় সবার জন্য উত্তম। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। এতক্ষণ আপনাদের সাথে ভিডিওতে আমি ছিলাম আবু সাকিব মোহাম্মদ নাজমুল হক। ধন্যবাদ।